আমার সাকসেস কেড়ে নিতে আমি আমার এই অস্ত্রটা তুলে দেবো চাষি ভাইয়ের হাতে। ধান জমিতে রোপণের পর আগাছা পরিষ্কার করা হয়, তার সঙ্গে মাটিটা একটু ঘেঁটে নিতে হয়। শুধু পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষের এই নখের গোড়ায় মুড়ির ছাল উঠে যায়, কোমরে ব্যথা হয়ে যায়। এখন থেকেই যদি কোমরে ব্যথা এসে যায় তাহলে ভবিষ্যতে কি হবে। তৈরি করেছে এই অস্ত্রের মতো দেখতে। এটা ব্যবহার করে আমরা নানা রকম হেলথ ইস্যু থেকে আমরা মুক্তি পাবো। এই 5টা আঙুল দিয়ে আমাদের আঁচড়াতে হয়, এইভাবে ঠেলার থেকে টানলে বেশি সুবিধা। আমার হাতও ঠিক থাকলো, এটা দিয়ে আমার কাজও হয়ে গেল। যেন মনে হচ্ছে আমি একদিনেই পুরো জমিটা করে ফেলতে পারি। হেড হয়ে এত কষ্ট করার দরকার নেই। এই আইডিয়াটা অবশ্যই তোমরা চেষ্টা করে দেখো কেমন লাগছে। আর এটা তৈরি করতে খুব একটা কিছু লাগেনি, এতটা লম্বা কাঠ বা বাঁশের টুকরো। তো আমি এখন চলে এসেছি আমাদের চাষের জমির একদম ধারে। আজকে আমি যেটা করতে চলেছি, আশা করছি এরপর থেকে সকল চাষির মুখে হাসি ফুটবে, ক্লান্তি দূর হবে। এই একটা কাঠ নিয়ে নিয়েছি মোটামুটি 10 mm চওড়া। তুমি ভাবছো এটা কি করতে চলেছি, কেনই বা কাটছি? দেখতে থাকো, 5টা মিনিট দাঁড়াও। এর আগে চাষির জন্য এমন কিছু জিনিস কেউ কোনোদিন বানায়নি, যেটা আজকে আমি 2025-এ দাঁড়িয়ে বানিয়ে ফেলবো। কাটিং মাস্টার রোমিও, এটাতে একটু দাঁত বানাতে হবে। গ্রিপটা দাঁত কিভাবে বানাবো? আশা করছি 1, 2, 3টে দাঁত বানালেই হয়ে যাবে। ভালো করা যায়। ও মাই গড, এটাতে 2টো দাঁত করব। এখানে একটা দাঁত, 3য় দাঁত রেডি। 3য় দাঁতটা কিভাবে বানাই চলো। গাইস, তোমরা আমার হাতের কাজটা দেখতে পাচ্ছ কতটা বিচ্ছিরি, কিন্তু আমি 3টে দাঁত বানিয়ে ফেলেছি। এতে কি হবে, একটা জিনিসের ভিতর দিয়ে আরামসে গলানো যাবে। এরপর যেখানে আমরা 10টা ম্যান পাওয়ার কাজ করাতাম, সেখানে একটা ম্যান পাওয়ার একদম অতি সহজে এটা লাভবান হয়ে উঠবে। আজকে চাষির মুখে হাতে ফুটবেই। যেহেতু এটা গোল শেপে আছে, তাহলে আমি এখানটা একটা কাটিং গোল শেপ করে নিলাম, ভি শেপে। এইটা আমি নিয়ে নিয়েছি। এই বাঁশটা দেখতে পাচ্ছ, এদিকটা আমি ধরবো হ্যান্ডেল, আর এইটাকে ইউজ করব এইভাবে। তো এখানে আমি এইটা গ্রিপটা বানাচ্ছি, একটু মেজারমেন্টটা দেখে নেবো ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না। ঠিকঠাক যদি হয়ে যায়, হয়ে গেছে। এইভাবেই আমি এর উপরে 2টো পেরেক মেরে দেবো, ব্যাস তেল খতম, পয়সা হজম। ঠিক এইভাবে। দেখি শক্তি হয়েছে, একদম মক্ষম। এটাকে দেখো, এইভাবে ঠিক আমি বানাতে চেয়েছিলাম, ঠিক তেমনই হয়েছে। এই টেকনোলজি দিয়ে একদম সোজা চলে যাবো জমিতে, চলো। তো আমি এখন চলে এসেছি আমাদের চাষের জমিতে। আমার সাকসেস কেড়ে নিতে আমি আমার এই অস্ত্রটা তুলে দেবো চাষি ভাইয়ের হাতে। চাষি ভাই, এবার তুমি বুঝিয়ে দেবে কিভাবে কি এটা করতে হবে, বলো। আসলে ধান জমিতে 20-25 দিনের মাথায় যে সার ছড়ানো আর আগাছা পরিষ্কার করা হয়, তার সঙ্গে মাটিটা একটু ঘেঁটে নিতে হয়। এই যে হাতে করে কাদাটা আঁচড়ানো হয়, শুধু পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষের প্রত্যন্ত অঞ্চলে এই জিনিসটা করতে হয়। আসলে আমাদের কি করতে হয় সেটা দেখো। এই 5টা আঙুল দিয়ে আমাদের আঁচড়াতে হয় গাছের গোড়ায়, এইভাবে এইভাবে। গোড়াটা কাদা হয়ে গেল, আঁচড়ানো হয়ে গেল, গোড়াটা কাদা হয়ে গেল। এই দেখো, এই দেখো, এইভাবে আঁচড়াতে হয় প্রত্যেকটা গাছের গোড়ায়, আর গোড়াটা এইভাবে কাদা করে দিতে হয়। এইবার সমস্যার কথা বলি। এই হাতে করে কাজ করি, এই আঙুলের গোড়ার নখের মুড়িগুলো উঠে যায়, নখের গোড়ায় দেখো ময়লা জমেই গেছে। তার উপর এই যে হেঁট হচ্ছে, চোখে আমার ঢুকে যাচ্ছে। একবার চোখে ঢুকে গেলে আমার চোখ খারাপ, একদম 100%। এখন থেকেই যদি কোমরে ব্যথা এসে যায় তাহলে ভবিষ্যতে কি হবে সেটাও একটা চিন্তা। তার জন্যই তৈরি করেছি এই অস্ত্রের মতো দেখতে। এইটা দিয়ে আমরা জমিতে ব্যবহার করব, দেখাচ্ছি তোমাকে এইটা উপযোগিতা কতটা, আর এইটা ব্যবহার করে আমাদের কতটা কাজের সময় বাঁচবে, আর কতটা আমাদের সুবিধা হবে। এটা ব্যবহার করে আমরা নানা রকম হেলথ ইস্যু থেকে আমরা মুক্তি পাবো। চলো দেখাই, চলো এবার জমিতে নামি। ওই কোন মাথা দিয়ে নামবো, এই ছোট্ট একটা জিনিস কত বড় উপকার করবে চাষি, সেটাই আজকে দেখছি। ধান জমিতে ধান গাছগুলো বেশ অনেকটাই বড় হয়ে গেছে, আর কিছুদিন পরে গর্ভধারণ করবে। তার জন্য আমাদের একটু সাবধানেই কাজ করতে হবে। দাও, পেয়ে গেছি। যেহেতু আমার এই হাত দিয়ে আমার আঁচড়াতে হতো, ঠিক হুবাহু এটারও আছে। দেখো এই 4টে দাঁত, এই 4টে দাঁত দিয়ে আমাকে আঁচড়াতে হবে। হাতটা আমরা এইভাবে বেঁকিয়ে আঁচড়াই, দেখো এর গঠনটা ঠিক হুবাহু একই। আমাদের হেঁট হতে হয়,
তার জায়গায় এই ডান্ডাটা লম্বা, আমাকে হেঁট হতে হবে না। এই সব কিছু মিলেই আজকে আমার কাজ হবে। এটার সাইজটাও ঠিক সেই অনুযায়ী বানানো হয়েছে, দুটো গাছের দূরত্ব থেকে কম। এর থেকে বেশি চওড়া করলে দুটো গাছে ঠেকে যাবে, আমাদের কাজের অসুবিধা হবে। তার জন্য এটা একটু সরু করে করা হয়েছে। এইবার এটা কিভাবে ব্যবহার করি সেটা দেখো। ভগবান আমাকে সহায়তা করো, এই কাজে যেন আমি সফল হতে পারি। চলো দেখাই। এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ হয়ে যাচ্ছে কাজ আজরানোর মতো। দেখো আমি একই জায়গায় দাঁড়িয়ে থেকে কত দূর পর্যন্ত দ্রুত করে দিতে পারছি। এই দেখো, দেখো আমি একটা জায়গাতেই দাঁড়িয়ে আছি, কিন্তু আমি চারিদিকে ঘুরে ঘুরে আমার হাতের থেকে, আমার হাত যাবে না অত দূর, আমার হাত যাবে না, কিন্তু তত দূর আমি করে ফেলছি। একদম অবিকল হাতের কাজের মতো। এটা হাতের থেকে ভালো হচ্ছে, তবু কম নয়। দেখো কত সুবিধা হলো, আমাকে হেঁট হতেও হচ্ছে না অনেক। এটা আমি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবেও করতে পারবো। আমি হেঁট হচ্ছি কারণ কারণ আমি একটু দূর পর্যন্ত পাবো। এটা আমার কমফোর্টেবল হওয়ার জন্য আমি এটা হেঁট হয়ে করে নিচ্ছি। এইবার দেখাই, দেখো এটা কোনো ক্ষতিই হলো না, আমার হাতও ঠিক থাকলো, এটা দিয়ে আমার কাজও হয়ে গেল। যেহেতু এটা কাঠের তৈরি তাই দাঁতগুলো ছোট করা হয়েছে, যাতে বেশি মাটিতে গর্ত না হয়ে যায়। বেশি গর্ত হলে মাটি খুঁড়ে যাবে, শিকড়ে অসুবিধা হবে। এই দেখো, এই দেখো গাছের উপর দিয়েও চালিয়ে দিচ্ছি, কোনো অসুবিধাই হচ্ছে না, প্রত্যেকটা জায়গায় হয়ে যাচ্ছে। আমি দেখো এই দিকটা করেছি, এবার এই দিকটা করছি, দেখতে পাচ্ছ তো। এবার তোমরা বলো এই জিনিসটা তৈরি করে আমি তোমাদের বা সকল চাষিদের জন্য সুবিধা করতে পেরেছে কি? আমার আইডিয়াটা কি তোমাদের কাজে লাগবে? যদি আমার আইডিয়াটা কাজে লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে আমি জানবো আমি সফল হয়েছি। আর একটা জিনিস লক্ষ্য করেছি, তোমরা ভালো করে দেখো, এটা এইভাবে ঠেলার থেকে টানলে বেশি সুবিধা। এই দেখো গাছের গোড়াতে টানছি, একবার দুবার তিনবার হয়ে গেল, পাশে চলে এলাম, একবার দুবার তিনবার, আবার পাশে চলে এলাম, একবার দুবার তিনবার। এক জায়গায় দাঁড়িয়ে কতটা অঞ্চল কভার করতে পারছি সেটা দেখতেই পাচ্ছ। আর তুমি যদি মনে করো এই দিকগুলো হয়নি, এই দেখো সামনে দাঁড়িয়ে এদিক থেকে এদিকে টেনে এলাম দুবার, এই দেখো হয়ে গেল। এই দেখো, এই দেখো এক পা এগিয়ে গেলাম, এই দেখো, এই দেখো, দেখো পুরো অঞ্চলটা কাদায় কাদা হয়ে গেল। এটা ব্যবহার করে আর একটা সুবিধা পেয়েছি, আমরা যখন হেঁট হয়ে কাজ করি আমাদের এই চোখের যে দৃশ্যটা যে লেভেলে থাকে, সোজা যেতে যেতে আমরা পথ বেঁকে যাই, কখনো বাঁ দিকে চেপে যাই, কখনো ডান দিকে চেপে যাই, এতে আমাদের ব্রেন কনফিউজড হয়ে যায়। কিন্তু আমি যখন দাঁড়িয়ে থেকে কাজ করছি তখন আমি লাইনটা সোজা বুঝতে পারছি, আমি ঠিক সোজা এগিয়ে যেতে পারছি, কাজটা সোজা হচ্ছে যতটা হবে, আবার তারপরে এদিকে আবার খানিকটা কাজ করব। আমার কোনো কষ্টই হচ্ছে না, আমার দারুণ সুবিধা লাগছে, যেন মনে হচ্ছে আমি একদিনেই পুরো জমিটা করে ফেলতে পারি। হেঁট হয়ে এত কষ্ট করার দরকার নেই। এই আইডিয়াটা অবশ্যই তোমরা চেষ্টা করে দেখো কেমন লাগছে। এতে তোমার কোমরে ব্যথার থেকে রিলিফ পাবে, কোমরে কোনো সমস্যাই হবে না, হাতের তোমার যে হাতের যে ক্ষতি হতো সেটা হবে না, নোকের মুড়িতে নোংরা জমবে না, আমাদের খাবারের সঙ্গে পেটে চলে যাওয়ার সম্ভাবনা থাকে সেগুলো হবে না, চোখ বাঁচবে। একটা চাষির পক্ষে কিন্তু খুবই উপকার হলো এই জিনিসটা। আমি যতটা উপকৃত হয়েছি সেটা হয়তো তোমরাও হতে পারো। তোমরা যতক্ষণ না এই জিনিসটা ব্যবহার করবে না তোমরা বুঝতে পারবে না এটা গুণাগুণ কতটা। আর এটা তৈরি করতে খুব একটা কিছু লাগেনি, দুইটা তারের ব্রেক আর এই কাঠের টুকরো। কাঠের টুকরোটা একটা করাত বা দা বা কাটারি দিয়ে এই দাঁতগুলো করে নিতে হবে, আর একটা এতটা লম্বা কাঠের টুকরো কেটে নিতে হবে, কাঠ বা বাঁশের টুকরো, সেইটার উপর তারে ব্রেক দিয়ে এটা গিঁথে নিতে হবে, ব্যাস খুব সহজেই তৈরি হয়ে যাবে। এইটা তৈরি করে নাও আর চাষের কাজে লাগিয়ে দেখো। আগে হাতে করে ঘাঁটতে এই জমিটা অনেকগুলো মজুর নিতে হতো, অর্থাৎ একা হাতে করতে আমাদের খুবই অসুবিধা হতো, কিন্তু এই যে সুবিধাটা আমি পেলাম, এখন আমার মজুর নিতে লাগবে না, আমি একাই এই জিনিসটা পুরোটা করে ফেলতে পারবো। আমার 3 থেকে 4টে শ্রম বেঁচে গেল। চাষি ঘরে 3 থেকে 4টে শ্রম বেঁচে যাওয়ার মানে কি লাভ সেটা তোমায় বলে বোঝাতে পারছি না। দেখো আমি ওখান থেকে এতটা কত সহজে গল্প করতে করতে করে ফেললাম, একই জায়গায় দাঁড়িয়ে চারিদিকটা আমি কভার করে ফেলতে পারছি। যারা এই ধানের কাজ করে তারা জানে সারাদিন কাজ করার পর রাত্রে বিছানায় গিয়ে কোমরের যন্ত্রণাটা কেমন হয়, বাবা গো মাগো করতে হয়।
সেই বাবা গো মাগো করার হাত থেকেই মুক্তি। এই জিনিসটা সত্যি আমি খুব উপকৃত হয়েছি। আকাশে মেঘ এসে গেছে, হয়তো একটু পরে বৃষ্টি হবে, কিন্তু আশা করি তার আগে কাজ আমি অনেকটা করে ফেলবো। হাতে করলে আমার অনেকটা সময় লাগবে, কিন্তু এই যন্ত্রটা ব্যবহার করে খুব তাড়াতাড়ি করে ফেলবো। এই মেঘলা বৃষ্টির দিনে চাষের জমিতে কাজ করতে আমার খুব ভালোই লাগছে। অন্যদিন খুব রোদ হয়, কাজ করতে একটু কষ্ট লাগে। আজকাল মেঘলা, হালকা ফুরফুরে হাওয়া দিচ্ছে, অল্প বিস্তর মেঘের গর্জন আমার ভালোই লাগে। খুব বেশি মেঘের গর্জন করলে সবাইরই ভয় পায়, আমিও ভয় পাই। এই দেখো কত সুন্দর হয়ে গেল, তুমি জুম করে একটু দেখো। এই দেখো মাঝখানে যেটা হওয়ার কথা সেটা আমি একবার আজরে এগিয়ে যাচ্ছি। এই দেখো, দেখো জিনিস প্রথমবার আবিষ্কার হলে সেটাকে ব্যবহার করার কায়দাটা তোমাকেই বুঝে নিতে হবে। কোনো জিনিসই প্রথমবার বোঝা যায় না যে কিভাবে করব। জিনিসটাকে একবার মাঠে নামাতে পারলে তারপরে বোঝা যাবে। এই দেখো আমি 4টে গাছের লাইন ধরে এগিয়ে যাচ্ছি, ঘেঁটে দিলাম। এই দেখো, এই দেখো, এই আড়াআড়ি দেখো লাইনটা বোঝাতে পারলাম তো। 4টে গাছ ধরে যাবে, এদিক থেকে এদিকে টানবে, গাছের গোড়া পর্যন্ত করার চেষ্টা করবে। যদি দুবারে সম্ভব হয় দুবারেই করে দেবে, আর দুবারে না হলে 3বারে করবে। এই দেখো, এই দেখো পুরো কাদায় কাদা হয়ে যাচ্ছে, যেটা আমাদের উদ্দেশ্য সেটাই সফল হচ্ছে। আর একটা গাছ দেবো বাঁদিকে, ব্যাস হয়ে গেল। এবার যেটুকু আড়াআড়ির দরকার সেটা এখানে যেমন পা দিয়ে এগোবো। এই দেখো হয়ে গেল। আবার সামনের ধাপ, প্রচন্ড সুবিধা, প্রচন্ড। চাষি ভাইয়েরা, আমার বুদ্ধিটা যদি কাজে লেগে থাকে একটা আমার ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক করে দিও। আর তোমরা ব্যবহারের পর কেমন উপকৃত হলে সেটা কমেন্ট করে জানিও। আর আমি তো এই ধরনের ভিডিও পোস্ট করছি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর যদি খুব পছন্দ হয়ে থাকে, যদি মনে করো যে আমার ভিডিও একটাও মিস করতে চাও না, তাহলে বেল আইকনটা টিপে রাখবে। যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমার ফোনে নোটিফিকেশন এসে যাবে। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।